সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমাদেরকে আমি দ্বিতীয় শ্রেণীর অঙ্ক শেখাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের ৫৪ নম্বর পেজ, যেখানে লেখা আছে কি খালিঘর পূরণ করি। এই খালিঘর পূরণ মানে হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যার ভিতরে একটি লুকানো সংখ্যা আছে, সেই সংখ্যাটি আমরা পূরণ করব। এই অঙ্কটির নাম হচ্ছে যোগ অঙ্ক, অর্থাৎ খালিঘর পূরণ করা যোগ। এখানে আমরা যেই খালি ঘরটি দেখতেছি, এই ঘরের যে সংখ্যা, এই সংখ্যাটি কিভাবে বের করতে হবে যোগ করে, আমরা এই অঙ্কগুলো আজকে শিখব। তোমরা তোমাদের অঙ্ক বইয়ের ৫৪ নম্বর পেজে যে খালিঘর পূরণের অঙ্ক আছে সেগুলো তোমরা দেখতে পারো তোমাদের বইয়ে। আর যদি বই না থাকে বা বই তোমরা এই মুহূর্তে নাই তোমাদের কাছে, তোমরা আমার কাছ থেকে শিখো। তো দেখো আমি কিভাবে করি। এখানে দেওয়া আছে কত, দেখো তো ৯ যোগ খালিঘর সমান সমান হচ্ছে কত ১৬। এখন আমরা কিভাবে বুঝবো এই ঘরে কোন সংখ্যাটি আছে, লুকানো সংখ্যাটি আমরা কিভাবে বের করব। এই লুকানো সংখ্যা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ১৬, এই ৯ থেকে গণে ১৬ কাছে যাব, তাহলেই আমরা এই খালিঘরের সংখ্যাটি পাবো। এটি কিভাবে হবে দেখো, ৯ থেকে গণে ১৬ কাছে যাও তোমরা, কর গণে ৯-এর পরে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ৬০টি কর গণলে আমরা ১৬-র কাছে পৌঁছাইতে পারি। অর্থাৎ আমরা যদি এই ঘরে ৭ লিখে দিই, দেখো আমি ৭ লিখে দিলাম, ৯ আর ৭ সমান সমান হবে কত ১৬। অর্থাৎ এই লুকানো সংখ্যা বের করার জন্য আমাদেরকে এইভাবে গণতে হবে, ৯ থেকে গণে ১৬-র কাছে যাব, গেলে আমাদের যতটি কর গণতে হয়েছে ততটি কর আমরা এখানে লিখে দিলেই আমাদের গোপন এই সংখ্যাটি বেরিয়ে যাবে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা ২ নম্বরের অঙ্কটি দেখব। এখানে দেখো, এখানে লেখা আছে কত ৩৯। এটি হচ্ছে একটি বিয়োগ অঙ্ক। এটি কি অঙ্ক? বিয়োগ অঙ্ক, যোগের বিপরীত বিয়োগ। আমরা এটি এখন কিভাবে বের করব, এই ফাঁকা ঘরে অর্থাৎ এই খালি ঘরে কোন গোপন বর্ণ শব্দটি বা সংখ্যাটি আছে সেটি আমরা বের করব কিভাবে। দেখো আমরা যখন এটা হচ্ছে কি আমাদের ফল, অর্থাৎ বিয়োগের ফল। এই বিয়োগের ফল থেকে আমরা উল্টো গণে যাব। এটা কত? এটা হলো ৩৯ আর এটা হলো ৩১। তাহলে এইখানে কোন বইটি থাকবে? তাহলে এখানে কোন সংখ্যাটি থাকবে, এই সংখ্যাটি আমরা কিভাবে বের করব। তাহলে দেখো তোমরা, আমরা এই ৩১ থেকে ৩৯-এর কাছে গণে যাব, তাহলেই আমরা এই সংখ্যাটি খুঁজে পাব। আমরা যখন ৩১ থেকে ৩৯-এ গণব হাতের কর থেকে, দেখো তো কিভাবে। ৩১-এর পরে কি হবে? ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯। অর্থাৎ ৩৯-এর কাছে যেতে আমাদের ৮টি কর গণতে হয়েছে। দেখো আমরা যখন এইখানে ৮ লিখে দিলাম, এই ৮ হচ্ছে গোপন কি, এই গোপন সংখ্যা ৮। এখন আমরা যদি এই ৮কে ৩১ থেকে বাদ দিই, তাহলে আমরা এই ৮কে ৩৯ থেকে বাদ দিই, তাহলে আমরা ৩১ পাবো। তোমরা এটি এইভাবেও গণতে পারবে। ৮ থেকে গণে ৩৯-এর কাছে গেলে, অর্থাৎ ৩৯ থেকে ৮কে বাদ দিলে আমরা ৩১ পাবো। আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। এটি হচ্ছে বিয়োগের নিয়মের ক্ষেত্রে, আর এটি হলো যোগের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে এই নিয়মটি কি, এখানে হলো ১৬। এটি আমরা মনে করব একটি ওই অঙ্কের মতোই
এইখানের সংখ্যাটি কত হবে। তাহলে এটা যদি আমাদের হয়, ফল হয়, যোগ ফল হয়, তাহলে এখানে কত হবে। এইখান থেকে আমরা যদি এইখানে গুণে আসি, ওই 9 থেকে 16 কাছে, এই সেম কথা দেখো, এইটা আর এটা একই কথা। এটা এখানে এইভাবে দিয়েছে, এটা হচ্ছে ফল আর এই দুটি হলো কি সংখ্যা, মানে যোগ সংখ্যা। এই যোগ সংখ্যা দুটিকে যোগ করলেই আমরা এই ফলটি পাব। তখন আমরা দেখব, মনে মনে গণব কি, এখান থেকে গণে 16 কাছে আসলে যেই সংখ্যাটি পাবো সেটি এখানে লিখে দেবো। এই 7 পাবো, 7 লিখে দিব। আবার এটাকে যদি আমরা এই বিয়োগ অঙ্ক ধরি, বিয়োগ হিসেব করি, তখন আমরা এটা কিভাবে করব। আমরা যদি এটাকে ফল হিসাব ধরি, বিয়োগ ফল, তখন আর এটা হচ্ছে কি মূল সংখ্যা। মূল সংখ্যা থেকে কত বিয়োগ করলে 31 ফল হবে। তাহলে আমরা দেখেছি কত, 8 বিয়োগ করলে। এটা আমরা কিভাবে গণে বের করব, এইখান থেকে গণে এটার কাছে যাব, এটার কাছে গেলে যেই সংখ্যাটি বের হবে সেটি এই 8 বের হবে। আমরা এইখানে 8 লিখে দেব, এই সেম এটার মতোই এখানে আমরা 8 লিখে দেব। যেমন আমরা এখানে প্রশ্ন চিহ্নের কত হবে এই জায়গায় আমরা 8 লিখে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এরপরে আমরা যে অঙ্কগুলো শিখব সেগুলা তোমরা এখন দেখো। বন্ধুরা এখন দেখো, এখানে 3 নম্বর অঙ্ক। এটা এইখানে খালি ঘর, এখানে যোগ, এখানে হলো 23 সমান সমান 34। এখন এইটি হলো যোগ ফল আর এটা হচ্ছে সংখ্যা। এখানে একটি সংখ্যা থাকার কথা, এই সংখ্যার সাথে 23কে যোগ করলে এই ফলটি বের হয়ে আসে। এখন ফল দেওয়া আছে কিন্তু সংখ্যা দেওয়া নাই, তাহলে এখানে কোন সংখ্যা হবে সেটি আমরা কিভাবে বের করব। দেখো, তখন আমরা করব কি, এই 23 থেকে গণে এই 34-এর কাছে যাব। এখান থেকে গণে 34-এর কাছে গেলে যেই সংখ্যাটি বের হবে সেটি এখানে লিখে দেবো। গণ দেখো তোমরা, হাতের কর গণ। 23-এর পরে বলো 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। কত বের হলো, 8, 9, 10, 11। 11 বের হলো। আমরা এখানে 11 লিখে দিই, 11 লিখে দিলাম। দেখো মিলেছে কিনা তোমাদের। এখন যদি আমরা এই দুটিকে একসাথে করি, দেখো এই ফল হবে। আমরা যদি এটাকে যোগ পাশাপাশি যোগের মতো করি, 3 আর 1-এ 4, 4 লিখে দিল, হয়ে গেল একটা। তারপরে 2 আর 1-এ 3, এই 3 লিখে দিলাম। দেখছো, এই নিয়মে তোমরা এই বাকি অঙ্কগুলো করতে পারো। আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে